বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। ও বন্ধু, কোনো অজুহাত নেই রে। তুমি 1000 কোটি টাকার মালিক হয়েছো, তুমি 1000 কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে ভালোবাসো না। আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর, ইঞ্জিনিয়ার, বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেমন হতভাগা সন্তান, এদের দুনিয়ায় মরার আগে পছন্দ হবে, ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে। যেই বিবির প্রলোভনে পড়ে মা বাবাকে ছেড়ে চলে গেল, ওই বিবিও তার পাশে থাকবে না। তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে। আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে, মা বাবাকে ডিলিট করে দিয়েছে, ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। ঠিক নামে ঠিক। আমি নিজে দেখেছি বন্ধু, আমার এলাকাতে, আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছে, হওয়ার পরেও সুখ পাইনি। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় বান্দা ছিলেন, তার নাম হলো বন্ধু হযরত জুরাইজ। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল। আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি, সে একাই জামাতে নামাজ পড়ে সে মজা পাইতো না। সে একাকী অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইলো। ও বন্ধু, হুজরা বানাইয়া ওই জুরাইজ একাকী। আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসূল পাগল, তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম। কথা কয় না? আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনার জমানায় বেশি ছিল, এখনকার একটু কম, আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে। আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রং আছে। যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদি নাসারাদের সংস্কৃতি সকাল টু সন্ধ্যা চর্চা হচ্ছে। তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে, কিয়ামত তার তত কাছে আসবে। আজকে কি ইসলাম গরিব না? বন্ধু আমার দিকে তাকান। হযরত জুরাইজ লোকালয় থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে। মন দিয়ে শোনো যুবক তোমরা, আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে। ও বন্ধু, তিনি কি করলেন? তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন। হঠাৎ করে একদিন কি করলো, হযরত জুরাইজ তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন। হাদিসখানা আসছে বুখারী শরীফের মধ্যে বন্ধু। যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে, বাবা জুরাইজ বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করব। এবার জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে দেখা করব? পরে হযরত জুরাইজ চিন্তা করলেন, না না, আমি নামাজটাই শেষ করে পরে মার সাথে দেখা করব। নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার বাইরে এসে চাইয়া দেখি রে, বাইরে মা নাই, মা চলে গেছে। আজকের একদিন চলে গেল। আবার পরের দিন জুরাইজ নামাজরত অবস্থা, ঠিক এমন সময় মা এসেছে। মা এসে বারবার ডাকছে, বাবা জুরাইজ কোথায় রে? বাইরে এসো না, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করবো, বাবা বাইরে এসো। আজকেও জুরাইজ মনে মনে চিন্তা করলেন, না না, মা যেহেতু এসেছে, মা একটু অপেক্ষা করুক, আমি নামাজটা শেষ করি। বন্ধু নামাজ শেষ করে জুরাইজ বাইরে আসলো। বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন? 2 দিন চলে গেল। ও বন্ধু, 3 দিনের দিন, তৃতীয় দিন আবার জুরাইজ এই মাটির হুজরায় নামাজরত অবস্থায়। এবার তৃতীয় দিন মা আসলো। মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে, বাবা, বাবা গো, তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি, একটুখানি দেখা দাও। আজকে জুরাইজ মনে মনে চিন্তা করলো, আজকেও দেখা করব না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি, নামাজটা শেষ করে ফেলি, তারপরে মার সাথে দেখা করব। একে একে করে বন্ধু 3 দিন, হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন হয়ে গেল, মার সাথে বন্ধু দেখা হলো না। মার সাথে যখন দেখা হলো না, মা একে একে 3 দিন চলে গেল। তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, একে একে 3 দিন চলে গেল, সে দেখা করলো না। তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজ কি মাকে বকা দিলনি?
জুরিস তো নামাজ পড়ে বুঝে নেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে জুরিস নামাজ পড়ে স্বাস্থ্য ভাই ভালো করে শোনো, মায়ের কোলে যায় আগুন দিও না। মা যদি কোনো কিছু চায় বল, মাকে বললো আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে, সন্তানের বোঝা হবে, এমন কোনো বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁধে উঠায় না। কথা বলেন না কেন? যারা বাবা হয়েছো তারা বুঝেছো কোনো দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে, এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো, মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না, পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে ভরপুর করে দিত। এই পৃথিবীর বুকে দুইটা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, রোগ বিমারের মধ্যে আছে রে। একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি, নবীর অর্ডারকে অমান্য করা, আর একটা হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া। ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, হাদিস শরীফের নমুনা তোমরা দেখো, মায়ের পাওয়ারটা কেমন, মা কেমন বদদুয়া দিল। আল্লাহ একে একে 3 দিন এসেছি, সন্তানটা দেখা দিল না, তার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আল্লাহ তো মায়ের বরদুয়া কবুল করে ফেলেছে। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা। বেশ্যা মহিলা কিন্তু এতদিন জুরিসকে নিয়ে ভাবে নাই, জুরিসকে নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই। মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে, এবার হযরতে জুরিসকে নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা। এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? কয় আমি এই বাচ্চা এনেছি জুরিস থেকে। সরল মনা জুরিস তো কিছুই জানে না, জুরিস কিচ্ছু জানে না রে, দায়াম সাথীর মানুষ।